এই কুরসিটা কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। দুনিয়ার জমিন থেকে সাত আসমানের দূরত্ব যতটুকু, এর চেয়ে আরো বড় হচ্ছে আল্লাহর কুরসি, আল্লাহর চেয়ার। আল্লাহর কুদরতি পাটা যে চেয়ারের মধ্যে রাখবে, এই চেয়ারটা হচ্ছে দুনিয়ার জমিন থেকে সাত আসমান পর্যন্ত যত দূরত্ব যত বড়, এর চেয়ে বড়। বলেন সুবহানাল্লাহ। এই কুরসির উপর থেকে আবার চলে গেলেন আরশের মধ্যে। আরশটা কত বড়! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আরশটা গোটা বিশ্ব জাহানটাকে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। গানিতের ক্ষমতা যেখানে শেষ, আমার নবীর মুজিজা সেখানে শুরু। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের এই আয়াতের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাটি উল্লেখ করেছেন। গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে এশারের নামাজ পড়ে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরের ছাদের উপর দিয়ে ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীকে বুরাকের মধ্যে আরোহণ করে এই ছাদটাকে অটোমেটিক ফেটে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কাতুল মুকাররমার সামনে নিয়ে গেলেন। আপনাদেরকে বলেছিলাম মক্কাতুল মুকাররমা উম্মে হানির ঘর থেকে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন, ছাদের ভিতরে ঢুকলেন, আবার নিয়ে গেলেন। এই ছাদটা আবার অটোমেটিকলি আগের মতো হয়ে গেল। কোনো মিস্ত্রি ছাড়া, রড ছাড়া, সিমেন্ট ছাড়া, বালু ছাড়া আগের মতো হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। সুবহান। দুনিয়ার মানুষ শুনো, তোমরা সকলেই অক্ষম, আমি আল্লাহ সক্ষম। এটা আমি আল্লাহর দ্বারাই সম্ভব। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিনা মোবারক চাক করলেন, বের করলেন, জমজমের পানি দ্বারা এগুলো ধৌত করলেন, আবার আরেক জায়গায় আগের জায়গায় সেট করলেন। সেট করার পরে আবার এই বুকটাকে বানালেন, আবার আগের মতো করে দিলেন। যদি প্রশ্ন করা হয় একজন ডক্টর ছাড়া, সেলাই ছাড়া, আবার রক্তপথ ছাড়া, মেডিসিন ছাড়া বুকটাকে ফেরা, আবার আগের মতো করে ফেলা কোনো দাগ ছাড়া কিভাবে সম্ভব? আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা। সুবহান। দুনিয়ার মানুষ তোমরা অক্ষম, আমি আল্লাহ সক্ষম। এটা আমার দ্বারাই সক্ষম, আমি পারবো। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে জমজম কূপের সামনে নিয়ে গেছিলেন। এই জমজমের পানি দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা মুবারককে পরিষ্কার করে এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। কোথায় বলেন? বলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসের দিকে আমার নবীকে নিয়ে রওনা দিলেন। বাইতুল মুকাদ্দাসের সামনে যাওয়ার পরে একটা পাথরের মধ্যে এই বোরাক নামক প্রাণীটাকে রাখলেন।
আমার নবীকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করাইলেন। আমার নবী যাওয়ার আগে দুনিয়ার সূচনা লগ্ন থেকে নবী আসার আগ পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছিলেন, প্রত্যেক নবীকে আমার নবীকে মারহাবা দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার আল্লাহ জমা করে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। একসাথে করে রেখেছিলেন। আমার ভাইয়েরা, সংক্ষেপ কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলেন। 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজটা কি নামাজ ছিল? এই নামাজ ছিল, মুফাসসিরিন কেরাম লিখেছেন, তাহিয়াতুল ওযু অথবা তাহিয়াতুল ওযু। এই তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়েন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। সমস্ত নবীগণ উপস্থিত, সমস্ত নবীগণ একসাথে হয়েছে। কে নামাজ পড়বেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে হাতের মধ্যে ধরে যাই নামাজের মুসল্লার মধ্যে দাঁড় করিয়ে দিলেন। আমার নবী ইমামতি করলেন, সমস্ত নবীরা আমার নবীর মুক্তাদি হলেন। এই নামাজের মাধ্যমে আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুল মুরসালিন, নবীদের ইমাম বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমাম আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী ইমামতি করার পরে এখান থেকে আবার ঊর্ধ্ব আকাশের দিকে রওনা করবেন। মক্কাতুল মুকাররমা উম্মে হানির ঘর থেকে আমার নবী বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলেন বুরাক নামক একটা প্রাণী দ্বারা। বুরাক নামক একটা প্রাণী দ্বারা গিয়েছিলেন। এবার এই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর নবী আবার ওই আমাদের দুনিয়ার উপরে মহাশূন্য, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আকাশ পর্যন্ত যাবেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবেন। এই যাওয়াটা কি দিয়েছিল? মুফাসসিরিন কেরাম লিখেছেন সিঁড়ির মাধ্যমে হয়েছিল। কিসের মাধ্যমে? সিঁড়ির মাধ্যমে হয়েছিল। সিঁড়িটা কেমন ছিল? এটার বর্ণনায় মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তো সিঁড়ির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর নবী এই দুনিয়ার জমিনে উপস্থিত বাইতুল মুকাদ্দাস থেকে রওনা দিবেন উপরের দিকে। এই মেরাজের ঘটনা বর্ণনা করার পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে, আমার আপনার নবী যে বিজ্ঞানীদের নেতা, বিজ্ঞানীদের বিজ্ঞান যেখানে শেষ, যেখানে আমার আপনার নবীর মুজিজা শুরু, এটা বোঝানোর জন্য কিছু কথা বলব। নবী আবার বাইতুল মুকাদ্দাস থেকে সিঁড়ি করে উপরের দিকে রওনা দিবেন। এই দুনিয়ার জমিন অতিক্রান্ত করে, সাত আসমান অতিক্রান্ত করে, আরশ কুরসি লৌহ কলম অতিক্রান্ত করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার দুনিয়াতে আসবেন। আমি বুঝাতে চাচ্ছি আমার নবী কেমন বিজ্ঞানী ছিলেন। গত জুমায় এই পর্যন্ত আসছিলাম। মুহতারাম হাজিরিন, গত জুমায় বলেছিলাম, এই যে দেখেন আমাদের এই পৃথিবীর উপরে যে শূন্য জায়গাগুলো দেখা যায়, এটাকে গত জুমায় বলেছিলাম মহাশূন্য বলা হয়। এর উপরে আছে আসমান। কিন্তু বিজ্ঞানীরা এই আসমানকে স্বীকার করতে চায় না। তারা বলে এই খালি জায়গাটা, ফাঁকা শূন্য জায়গা দেখা যায়, এটাই হচ্ছে আসমান। অথচ আসমান আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছে। যাই হোক, আমি এখানে পড়ে যাচ্ছি যে আমার নবী কেমন বিজ্ঞানী ছিলেন। বিজ্ঞানের অগ্রযাত্রা যেখানে শেষ, আমার নবীর যাত্রা সেখান থেকে শুরু। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আপনারা গুগলে চান তুলে দেখবেন, এই যে আমাদের এই পৃথিবীটা, এর মধ্যে আমাদের এই দেশ, আপনারা দেখবেন আমাদের এই যে বাংলাদেশটা, এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, আমাদের দেশ থেকে আরো 25 গুণ, 20 থেকে 25 গুণ বড়। এরকম আপনি গুগল ম্যাপ বিভিন্ন জিনিস যদি আপনি একটু যাচাই বাছাই করেন, দেখেন ইন্ডিয়া থেকে আপনি আমেরিকা 100 গুণ বড়। এই আমেরিকা থেকে আপনার ওই রকম ভাবে ইউরোপের বিভিন্ন কান্ট্রি রয়েছে, রাশিয়া আরো 200 থেকে 300 গুণ বড়।
এরকম 200 দেশ মিলে আমাদের একটা পৃথিবী। কত দেশ? 200 দেশ মিলে এই পৃথিবীর 100 ভাগের 30 ভাগের মধ্যে মানুষ বসবাস করে, বাকি 70 ভাগেই পানি। তো এই পৃথিবীটা কতটুকু বড়? এই পৃথিবীর উপরে যে মহাশূন্য দেখা যাচ্ছে, এই মহাশূন্যের একটা গ্রহের নাম আছে সূর্য। আপনারা এগুলো সব জানেন। আমি শুধুমাত্র আমার নবী কত বড় বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানীদের বিজ্ঞান যেখানে শেষ সেখানে আমার নবীর মুআজিজা শুরু। এটা বোঝানোর জন্য আমি শুধুমাত্র বলছি। দেখেন, আপনারা সকলে ছোট্টবেলা পড়েছেন, গুগলে পড়ে দেখেছেন, মানুষের মুখ থেকে শুনেছেন, এই আমাদের এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আর এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। তো এই সূর্যের সবচেয়ে কাছের যে একটা তারকা আছে, এই তারকাটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। তো আমাদের এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, এই 13 লক্ষ গুণ বড় সূর্যটা সে বসে আছে না, সে চলছে নির্দিষ্ট একটা কক্ষপথে, একটা নির্দিষ্ট একটা পথের মাধ্যমে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। মুহতারাম হাজরিন, কোথায় যাচ্ছে সেই সূর্য? এত বড় আল্লাহর একটা সৃষ্টি, এই সৃষ্টি কোথায় যাচ্ছে? একদিন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিয়ে মসজিদে বসে আছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু যর, জানো এই সূর্যটা কোথায় যাচ্ছে? এই সূর্যটা পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়, কোথায় যাচ্ছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই সূর্যটা যাইতে যাইতে আল্লাহর আরশের নিচে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করে। এই মিয়া, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা গ্রহ, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সিজদা করে। মুহতারাম হাজরিন, এটা বলা আমার উদ্দেশ্য না। এবার আসুন, আমাদের এই পৃথিবী থেকে সবচেয়ে কাছের একটা গ্রহ, যেটা চাঁদ বলি আমরা, 3,84,400 কিলোমিটার দূরে। তো বিজ্ঞানীরা গবেষণা করতে করতে 3,84,400 কিলোমিটার দূর পর্যন্ত তারা পৌঁছেছে। কত? 3,83,84,400 কিলোমিটার পর্যন্ত তারা পৌঁছেছে চাঁদের দেশে। আপনারা জানেন না, 1969 সালে নীল আর্মস্ট্রং গিয়েছিল। যাই হোক, এখানে পৌঁছার পর নীল আর্মস্ট্রং গিয়েছিল, অনেকগুলো বিষয় তথ্য পাত্র নিয়ে আসছিল। আপনারা সকলে জানেন যেই তথ্যগুলো নিয়ে আসছিল, এর মধ্যে একটা তথ্য নীল আর্মস্ট্রং দিয়েছিল, সর্বশেষ আসার আগে দেখে চাঁদের মধ্যে কালো একটা বড় রেখা। তো চিন্তা করলেন এখানেই গবেষণা করবেন, কিন্তু গবেষণা করলে আর এই জমিনে দুনিয়াতে ফিরে আসতে পারবেন না। কিন্তু এখান থেকে কিছু আলামত, কিছু নিদর্শন নিয়ে আসছিল। কিন্তু এই দুনিয়াতে আসার পরে গবেষণা করতে করতে 6 মাস পর্যন্ত গবেষণা করার পর দেখলেন ওই চাঁদের মধ্যে যে লম্বা একটা কালো রেখা, একটা ফাটা, এই ফাটলটা সৃষ্টি হয়েছিল 1400 বছর আগে। তার মানে এই ফাটলটা হয়েছিল আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় বসে আঙ্গুলের মাধ্যমে একটা ইশারা করেছিল, 1400 বছর আগে সেই চাঁদটা ফেটে গিয়েছিল। যাই হোক, যেই কথা বলছিলাম, তা বিজ্ঞান পৌঁছেছে কত দূর? মাত্র 3,84,400 কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছেছে। এবার আমার আপনার নবীর পৌঁছার ধরনটা দেখেন। এটা বোঝানোর জন্য এতক্ষণ এই সমস্ত আলোচনা করেছি, কারণ এই আলোচনাগুলো করলে হয়তো অনেকে বুঝবেন না, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি যে বিজ্ঞানের ক্ষমতা যেখানে শেষ, আমার নবীর মুআজিজা সেখানে শুরু। তো এই যে চাঁদ, এই চাঁদ সম্পর্কে পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। আল্লাহ বলেন ওয়াল কামারা কাদ্দারনা, চন্দ্র এবং সূর্যের জন্য নির্দিষ্ট মানজিল স্থান রাখা হয়েছে। হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, চাঁদ দেখবেন মাসের শেষ দিক দিয়ে কাছির মতো হয়ে যায়। আল্লাহ এই কথাই বলছেন। আবার বলেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এই সূর্য চন্দ্রকে নাগাল পায় না, কাছে আসতে পারে না, রাত দিনকে পিছনে ফেলতে পারে না। এরকম ভাবে ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা চন্দ্র গ্রহ নক্ষত্র তারকারাজি প্রত্যেকের রাস্তা দিয়ে হাঁটছে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তো এই পৃথিবীর উপরে এই যে মহাশূন্যের মধ্যে তারকারাজি গ্রহ নক্ষত্র তাদের কক্ষপথে যাচ্ছে, যদি কোনো সময় একটা আরেকটার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে এই পৃথিবী মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু প্রত্যেকের জায়গা দিয়ে যাচ্ছে। দুনিয়াতে আমরা দেখি বাস, ট্রাক, বিভিন্ন যানবাহন অ্যাক্সিডেন্ট করে। আপনারা বলেন তো দেখি, যানবাহন যদি কোনো জায়গায় বসে থাকে, এখানে ড্রাইভার না থাকে, চলন্ত না থাকে, অ্যাক্সিডেন্ট করে? কথা বলে না, অ্যাক্সিডেন্ট করে। ড্রাইভার উঠে গাড়ি স্টার্ট করে চালায়, তারপরে অ্যাক্সিডেন্ট করে, এরপরে গাড়িটা চলে। কিন্তু দেখেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে গ্রহ নক্ষত্র তারকারাজি মিল্কওয়ে ওই সব কিছু মহাশূন্যের মধ্যে সৃষ্টি করেছেন, প্রত্যেকের কক্ষপথে যাচ্ছে, কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না। এটা কার ক্ষমতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার ড্রাইভার তোমরা ওয়াক্কম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ড্রাইভার, কেমন পরিচালক, কেমন রব, কেমন মালিক। আল্লাহ কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের এই আয়াতের মধ্যে বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। যালিকা তাকদীরুল আজিজিল আলীম, আমি মহা পরাক্রমশালী রব, আমার নির্দেশে এগুলো চলছে। মোহতারাম হাজিরিন, এই যে সবগুলো আসমানের নিচে এই পৃথিবীর উপরে মহাশূন্যের মধ্যে আছে। এবার আমার নবী বুরাকে করে রওনা দিচ্ছেন। কোথায়? ঊর্ধ্ব আকাশে উঠবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। সিঁড়িতে করে আমার নবী রওনা দিয়েছেন। প্রথম আসমানে যাওয়ার পরে দারওয়ান জিজ্ঞাসা করে জিবরাইল আপনার সাথে কে? বলেন ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহর পক্ষ থেকে কি অনুমতি আছে? জিবরাইল আমিন বলেন হ্যাঁ অনুমতি আছে। এবার ওই আসমানের গেটের দারওয়ান বলে আহলান সালহান, মারহাবা মারহাবা, আসুন আপনি ভিতরে প্রবেশ করুন। মুহতারাম হাজিরিন, প্রথম আসমানে ঢোকার সময় দারওয়ান আছে না নাই? কথা বলেন, আছে? দারওয়ান আছে। জিজ্ঞাসা করেছে আপনার সাথে কে জিবরাইল? তখন বলছেন নবী। তো নবী প্রথম আসমান বেদ করে ভিতরে ঢুকবেন, তিনি এই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মহামানব, তিনার যদি অনুমতি লাগে, অনুমতিটা ছাড়া তিনি যদি না ঢুকতে পারে, তাহলে ভালো করে মনে রাখবেন এই বিজ্ঞান যত বড়ই হোক, যত ক্ষমতাশীল হোক, যত আবিষ্কারই করুক না কেন, ওরা নিজেরা তো দূরের কথা, ওরা কোনো একটা যন্ত্র এই পর্যন্ত পৌঁছাইতে সক্ষম হবে। আল্লাহ নবী প্রথম আসমান অতিক্রান্ত করলেন। আমার ভাইরা, এইরকম ভাবে প্রথম আসমানের পুরুত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। আবার একটা মহাশূন্য 500 বছরের রাস্তা। আবার প্রথম আসমানের পুরুত্ব 500 বছর। আবার একটা মহাশূন্য 500 বছর। 7টা আসমান আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রান্ত করলেন। তাফসীরকারগণ বলেছেন দুনিয়ার জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত দূরত্ব হচ্ছে 7000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, সময় কম। এই প্রত্যেকটা স্তরে স্তরে আসমানে এক একজন নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। সপ্তম আসমানে যাওয়ার পরে সপ্তম আসমানের উপরে একটা ঘর পেয়েছে, যে ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। নাম কি? বাইতুল খানা কাবার ঠিক
সুজা উপরে বাইতুল মামুর, এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের ঘর। ফেরেশতারা এখানে তওয়াফ করে। আমরা দুনিয়ার মানুষ যারা আছি, আমরা তওয়াফ করার জন্য যেই রকম ভাবে কাবা শরীফের কাছে যাই, কাবা শরীফের চতুর্পাশে ওই রকম আমরা তওয়াফ করি, ঠিক ওই রকম ভাবে আমরা ইবাদত করি। ঠিক ওই রকম ভাবে ফেরেশতাদের জন্য নির্ধারিত একটা ঘর রয়েছে, যেটা খানায়ে কাবার সোজা উপরে 7 আসমানের উপরে বাইতুল মামুর। এখানে ফেরেশতাগণ তওয়াফ করছে। তবে ভালো করে মনে রাখবেন, কত কত ফেরেশতা এখানে তওয়াফ করছে। বলা হয়েছে 70,000 ফেরেশতা একসাথে তওয়াফ করে ইবাদত করে, মুহূর্তের মধ্যে তারা চলে যায়। আবার 70,000 আছে, আবার চলে যায়, আবার 70,000 আছে। বুঝার বিষয় হচ্ছে, যেই 70,000 ফেরেশতা প্রথমবার তওয়াফ করেছে, কিয়ামতের আগ পর্যন্ত এরা দ্বিতীয়বার সুযোগ পাবে না। তাহলে বুঝলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 7টা আসমান রয়েছে, এই 7 আসমানের একটু জায়গাও খালি নাই যেই জায়গাতে ফেরেশতারা সিজদা করছে না, ইবাদত করছে না। অতএব মুসলমান আমি আর আপনি যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর একটু ক্ষতি হবে না। আল্লাহর ইবাদত করার জন্য, তিনাকে ডাকার জন্য, তাসবিহ পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোটি কোটি মাখলুক রয়েছে। আল্লাহর কিছুই হবে না। ওয়ান্তুমুল ফুকরা, আল্লাহ তো বলে দিয়েছেন তোমরা গরীব, তোমরা অক্ষম, আমার প্রতি তোমরা মুখাপেক্ষী, আমি মুখাপেক্ষী না। ইবাদত না করো, কোনো অসুবিধা নাই। তবে আমরা ইবাদত করব আমাদের লাভের জন্য। বলেন কাদের লাভের জন্য? আমাদের লাভের জন্য করব। এই ফেরেশতাদের ঘর অতিক্রান্ত করে আল্লাহর নবী উপরের দিকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে একটা আওয়াজ শুনতে পেলেন, কস 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 এমন একটা আওয়াজ শুনতে পেলেন। এই আওয়াজটা হচ্ছে কলমের আওয়াজ। যে কলমটা সৃষ্টির সূচনা লগ্ন থেকে লিখতেছে লিখতেছে লিখতেছে, এই সুন্দর আওয়াজটা আমার নবী শুনলেন। এই কলম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা আলাকের মধ্যে বলেন, আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কলম অতিক্রান্ত করার পরে আমার আপনার নবী আমার চলে গেলেন সিদরাতুল মুনতাহার কাছে। কোথায়? সিদরাতুল মুনতাহা। এটা কতটুকু দূর? দুনিয়ার জমিন থেকে 7ম আসমান পর্যন্ত 7,000 বছর রাস্তা। এই 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব আরো 700 বছরের রাস্তা আমার নবী অতিক্রান্ত করে চলে গেলেন। সুবহানাল্লাহ। যাচ্ছেন এই সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা, এমন একটা স্থান। সিদরাতুল শব্দের অর্থ হচ্ছে বদারিকা, বৃক্ষ। মুনতাহা শব্দের অর্থ হচ্ছে শেষ সীমানা। সংক্ষেপ কথা হচ্ছে, ফেরেশতাদের শেষ সীমানা হচ্ছে এই সিদরাতুল মুনতাহা। আমাদের যত আমল আছে, আমলগুলো যেগুলো উপরের দিকে উঠে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়। এই সিদরাতুল মুনতাহা, সিদরাতুল হচ্ছে একটা গাছ, এটাকে বলা হয় বড়ই গাছ। এই গাছের পাতাগুলো হচ্ছে এইরকম ভাবে আপনার হাতির কানের মতো, এক একটা বড়ই মটকার মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। আর এই সিদরাতুল মুনতাহা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। বলেন কার বাড়ি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। এই দুনিয়ার জমিন থেকে 14,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি সিদরাতুল মুনতাহা। নবী আমার এখানে পৌঁছতে আরম্ভ করলেন। হঠাৎ করে তাকিয়ে দেখেন এত সুন্দরভাবে সাজগোজ করা হয়েছে। স্বর্ণ নির্মিত প্রজাপতিগুলো এই সিদরাতুল মুনতাহা বড়ই গাছটাকে আবৃত করে রেখেছেন। তাফসীরকারগণ বলেছেন, এই প্রজাপতিগুলো আমার নবীকে বলছিলেন, আহলান সাহলান, হে দুনিয়ার মহামানব, আপনি আসুন। কারা? প্রজাপতিগুলো। এই সিদরাতুল মুনতাহা সম্পর্কে আর বলছি না। এবার একটা তথ্য দিই আপনাদেরকে, আপনারা এখানে জানা থাকলে বলেন। জান্নাত এবং জাহান্নামের কথা আপনারা শুনছেন? কথা বলেন। জীবনে মনে হয় শুনেন নাই। আচ্ছা বলেন তো দেখি, জান্নাত কোথায়? জানা আছে কারো? মাশাআল্লাহ। জাহান্নাম কোথায় জানা আছে?
আজকে জানেন। জান্নাত কোথায়, জাহান্নাম কোথায় আজকে জানেন। কোথায় আছে এগুলো? এই যে সিদরাতুল মুনতাহা, ৭,০০০ বছর রাস্তা অতিক্রান্ত করে আমার নবী পৌঁছলেন। এবার এই সিদরাতুল মুনতাহা এখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার আমার নবী আসল আকৃতিতে আবার দেখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নাজমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ রাহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আমার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিদরাতুল মুনতাহার কাছে আরেকবার দেখলেন। এরপর আয়াতে আল্লাহ বলেন সূরা নজম ২৭ নম্বর পারা সূরা নজমের এই প্রথম কয়েকটা আয়াতের পরেই আল্লাহ তাআলা বলছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশেই হচ্ছে আল্লাহর বানানো জান্নাত। তাহলে সিদরাতুল মুনতাহা আমাদের পায়ের নিচে নাকি মাথার উপরে? কথা কন। আমার মাথার উপরে যদি হয় তাহলে এই মাথার উপরে নবী আকরাম পৌঁছেছেন কত বছরের রাস্তা? ১৪,০০০ বছরের ৭-৭-১৪, কারণ ৭ম আসমান পর্যন্ত দূরত্ব হচ্ছে ৭,০০০ বছর। এখান থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব আরো ৭,০০০ বছর। তাহলে কত হয়েছে? ১৪,০০০ বছরের রাস্তার দূরত্বে হচ্ছে সিদরাতুল মুনতাহা। আল্লাহ কোরআনে বলেন সিদরাতুল মুনতাহার পাশেই হচ্ছে জান্নাত। যে জান্নাতটা আল্লাহ পাক আপনার আমার জন্য মুত্তাকিদের জন্য বানিয়েছেন, এই জান্নাতটা হচ্ছে আমাদের মাথার উপরে। এই জান্নাতটা কত বড় জান্নাত সিদরাতুল মুনতাহার পাশে। মুসলমান ভাইরা আমার, এটা যদি বলতে যাই অনেক সময় চলে যাবে, সামনে আর যেতে পারবো না। সংক্ষেপে একটা উদাহরণ দিই, জান্নাতটা কত বড়। ও মুসলমান ভাইরা, দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন হঠাৎ করে, জিবরাইল আপনার বাড়ি তো সিদরাতুল মুনতাহা, আপনি যে আমার কাছে আসেন আপনি কত দ্রুত গতিতে আসেন, আপনার গতিবিধি কত? এই ঘটনা যদি আপনারা জানেন তাহলে জান্নাত কত বড় একটু ধারণা নিতে পারবেন। সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল আপনার বাড়ি তো সিদরাতুল মুনতাহায়, আপনি আমার কাছে যে প্রতিনিয়ত আসেন, কিছুক্ষণ পর পর আসেন, আপনার গতি কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার গতি কত আমিও জানি না, তবে একটা ঘটনা যদি আপনাকে শোনাই আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ শোনাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো শুনেছেন? আমার নবী বলেন, হ্যাঁ তোমার কাছ থেকে আমি শুনেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। ফেলবে না, ফেলে দিয়েছে। বলেন, ফেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে, নিচে পড়ে যাবে। ছাড়ার পরে আল্লাহ পাক অর্ডার করলেন, জিবরাইল ইউসুফ যদি এই মুহূর্তে নিচে পড়ে যায়, পানি স্পর্শ করে পাথরের মধ্যে লাগে, তাহলে সে কষ্ট পাবে, আমার ইউসুফ যেন কষ্ট না পায়, যাও তুমি তাকে বাঁচাও। ছাড়ার পরে আমি এই সিদরাতুল মুনতাহায় ছিলাম, এখান থেকে 2টা ডানা টান দিলাম, আমি এসে দেখি ইউসুফ এখনো পর্যন্ত তার পাগুলো পানিতে স্পর্শ করে নাই। আমি জিবরাইল পাখা দ্বারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়েছি। ইয়া রাসূলুল্লাহ এবার বুঝেন আমার গতি কত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 2টা পাকা টান দিয়ে এখানে চলে আসছে। এবার আপনাদের কাছে একটু প্রশ্ন করি, একটা কুয়া থেকে একটা বাচ্চাকে যখন ফেলে দেয় আধা ঘন্টা সময় লাগবে নিচে বললে? ছেড়ে দিয়েছে, আল্লাহ অর্ডার দিয়েছে, চলে আসছে, ইউসুফ নবীকে বাঁচিয়েছে। আবার পাকা কয়টা টান দিয়েছে? আবার নবীকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ 2টা পাকা টান দিয়ে তাকে আমি বাঁচিয়েছিলাম। এইরকম পাকা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 দান করছে। আর ঘটনা সেদিকে যাব না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, আল্লাহ
জান্নাত তো আমার জন্য বানান নাই, আমি তো জান্নাত দেখতে পারবো না, জান্নাতে আমি যেতে পারবো না। একটা কথা মনে রাখবেন, যত ফেরেশতা আছে তাদের জন্য কিন্তু জান্নাত আর জাহান্নাম না। তারা এইরকম এমনি এমনি করে বেনেস্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো আমার জন্য না, জান্নাত তাহলে কাদের জন্য? আমার আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি ফরহেজগার তাদের জন্য আল্লাহর জান্নাত। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই ফিরদাউসের মালিক আপনাকে আমাকে আল্লাহ বানিয়ে দিবেন, যেই মালিকত্ব কোনোদিন আমার কাছ থেকে যাবে না। জিবরাইল আমিন বললেন, জান্নাতটা কত বড় আমি দেখতে চাই। আল্লাহ বলেন, তুমি দেখতে পারবে না। সংক্ষেপ কথা হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতটা দেখার জন্য ভিতরে ঢুকলেন, 600 ডানা টান দিলেন। কোন কোন বর্ণনায় আসছে 70 বছর, আরেক বর্ণনায় আসছে 70,000 বছর। জিবরাইল আমিন অক্লান্ত পরিশ্রান্ত করে টান দিতে আরম্ভ করলেন, রেস্ট দিলেন না। 70,000 বছর পরের জায়গায় বসে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আমার 600 টানা টান দিয়ে আমি 70,000 বছর পর্যন্ত চলছি, আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি তো আগেই বলছিলা জান্নাত আমি দেখতে পারবো না, এই ক্ষমতা আমার নাই। তবে আল্লাহ, তোমার কাছে জানতে চাই, 70,000 বছর চলার পরে জান্নাত কতটুকু আমি দেখেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, ও জিবরাইল, আমি 1% বান্দাকে ছোট্ট একটা জান্নাত দিব। এই ছোট্ট জান্নাতের একটা কুড়ি থেকে আরেকটা কুড়ি পর্যন্ত এখনো যাইতে পারো না। এক কুড়ি থেকে আরেক কুড়ি পর্যন্ত যাইতে পারো না। এরকম অসংখ্য গণিত কুটি রয়েছে। এই বিশাল বড় জান্নাতটা কোথায়? সিদরাতুল মুনতাহার কাছে। কোথায়? সিদরাতুল মুনতাহার কাছে। আর এটা হচ্ছে 7ম আসমানের উপরে। এই জান্নাতের মধ্যে আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত আপনার আমার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি নিয়ামত রাখছে! এত বড় জান্নাতের মধ্যে নিয়ামতও রাখছে, কি নিয়ামত রাখছে! ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেন, আ'দাতু ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন সুন্দর সুন্দর নিয়ামত রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে সৌন্দর্যটা দুনিয়াতে আমার চোখ কোনোদিন দেখে নাই, যেই ভালোটা আমার কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমার অন্তর কোনোদিন কল্পনা করে নাই। এমন সুন্দর সুন্দর নাজ নিয়ামতগুলো আল্লাহর নেককার পরহেজগার বান্দাদের জন্য জান্নাতে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এবার আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা অতিক্রান্ত করে চলে গেলেন লৌহে মাহফুজ। কোথায়? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ কোথায়? এই লৌহে মাহফুজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে সৃষ্টি করেছেন। এই লৌহে মাহফুজটা হচ্ছে কোরআনের বাড়ি। কোরআন এখানে লিখে রাখা হয়েছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার অতীত বর্তমান ভবিষ্যতের যা কিছু হচ্ছে হবে সব কিছু আমার সৃষ্টির আগে লিখে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। লৌহে মাহফুজের পরে আবার চলে গেলেন কুরসি। এই কুরসিটা কত বড়! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। দুনিয়ার জমিন থেকে 7 আসমানের দূরত্ব যতটুকু, এর চেয়ে আরো বড় হচ্ছে আল্লাহর কুরসি, আল্লাহর চেয়ার। আল্লাহর কুদরতি পাটা যে চেয়ারের মধ্যে রাখবে, এই চেয়ারটা হচ্ছে দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত দূরত্ব, যত বড়, এর চেয়ে বড়। বলেন সুবহানাল্লাহ। এই কুরসির উপর থেকে আবার চলে গেলেন আরশের মধ্যে। আরশটা কত বড়! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আরশটা গোটা বিশ্ব জাহানটাকে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। একটার চাইতে আরেকটা বড়। নবী আমার আরশের মধ্যে চলে গেলেন, 70,000 পর্দা বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গেলেন। কতটুকু কাছে গেলেন? তুম্মা দানা ফাতাদাল্লাহ, কাছে গেলেন। ফাতাদাল্লাহ, ঝুঁকে পড়লেন। কতটুকু কাছে গেলেন? ফাকানা কামা কাউসাইনি আও আদনা,
এক ধনুক ভাই দুই ধনুক, এর যে কাছে চলে গেলেন। আল্লাহ বসে আছেন, রাসূল গেলেন সাক্ষাৎ করার জন্য, সংক্ষেপ কথা সময় নাই। কি নিয়ে গেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে গেছিলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার মৌখিকগত ইবাদত, আমার শারীরিকগত ইবাদত, আমার আত্মিকগত ইবাদত সব আপনার জন্য। হাদিয়া কয়টা? জোরে কোন হাদিয়া কয়টা? 3টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি 3 হাদিয়া নিয়ে আসছেন, আমার পক্ষ থেকেও 3 হাদিয়া। আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর রহমত, আপনার উপর বরকত। সালাম, রহমত, বরকত আপনার উপরে। আমার নবী আবার আমাদেরকে অ্যাডজাস্ট করে দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালাম, রহমত, বরকত আমি একা ভাগীদার হবে কেন? আমার এতিম উম্মতেরাও এটার মধ্যে শামিল হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবী অনেক কথা বলেছেন, বিস্তারিত বলার সময় নেই। গোপন একটা কথা হয়েছিল। যারা মারেফতের জগতে চলাফেরা করেন তারা বলে আল্লাহর সাথে নবীর অনেক কথা হয়েছিল, হুজুররা এগুলো জানে না, কোরআন হাদিসে এগুলো নাই। আরে বাবা, কোরআন হাদিসের মধ্যে যে কথা নাই এটা তোমরা জানলা কিভাবে? শয়তানের মাধ্যমে। আল্লাহর সাথে নবীর একটা স্পেশাল গোপন আর একটা কথা হয়েছিল, সংক্ষেপে বলছি। আল্লাহ বলেন, ও আমার মাহবুব, আপনার একটা উম্মত জাহান্নামে চিরকাল থাকবে না। স্পেশাল কথা, স্পেশাল কথা। তবে একটা তবে লাগাইছে, ইল্লা মান আবা, যারা অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তারা অস্বীকার করবে, এরা কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা আমাকে মানবে তারা জান্নাতে যাবে, যারা আমার আদর্শকে মানবে না তারা জাহান্নামে যাবে। নবী আমার এখান থেকে আবার চলে আসতেছেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে, কিন্তু প্রথম অবস্থায় 50 ওয়াক্ত দিয়েছিল মুসা নবীর সাথে এক আসমানে সাক্ষাৎ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিয়ে আসছেন? বলে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। জান, আপনার আগে আমি দুনিয়াতে গিয়েছিলাম, আপনার উম্মতের এটা পালন করতে পারবে না। নবী চলে গেলেন, একবার দুইবার অনেকবার যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ কমাইলেন, মাত্র 5 ওয়াক্ত আছে। এই 5 ওয়াক্ত নামাজ আবার কমাইতে চাইলেন, কিন্তু নবী মনে মনে একটু ব্যথা পাইলেন, এবার যদি যাই তাহলে সব কমায় দিব, আমার উম্মত পাইব। আল্লাহ পাক ওহী নাযিল করে জানায় দিলেন, আপনি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়াতে যান, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। এই মুসলমান ইমানদার এশারে পরে রওনা করলেন, আবার আসমান থেকে ফিরে খানায়ে কাবার মধ্যে সামনে চলে আসলেন ফজরের আগে। একজন বিজ্ঞানী চাঁদের দেশে যায় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সময় লাগে, তাও আবার 3,84,400 কিলোমিটার দূরে যায়। আর আবার নবী এশারের পরে রওনা দিয়েছেন, ফজরের আগে চলে আসছেন, শত শত মাইল অতিক্রান্ত করে, 7 আসমান লৌহ কলম আরশ কুরসি অতিক্রান্ত করে, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আমার নবী ফজরের আগে চলে আসছেন। তার মানে হচ্ছে বিজ্ঞানীদের ক্ষমতা যেখানে শেষ, আমার নবীর মর্যাদা সেখানে শুরু। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার।